আজকে এই যে আমরা টিভি চ্যানেলে কেন হয়েছে আপনার মালিক আমরা বইয়ে মাত্রাম আমি মনে করি এটা একটা লিগেছি চ্যারিটির কাম করে এটা তো সম্পূর্ণ আমরা এইসব পূর্বপুরুষের অবদান 100%। আমরা কতটা ধারণ করি আমরা পূর্বপুরুষের ট্র্যাডিশন ডে। যদি আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি করতাম না তাহলে আজকে আমরা এই দশা হইতাম না এটা আমার লোক একটু কিঞ্চিত দ্বিমত করবো। তো তরুণ প্রজন্মের দেশের ভবিষ্যৎ গঠনে কোন ভূমিকা রাখতে পারে মনে করেন? তরুণ প্রজন্ম তো আমি খুব হতাশ। আমরা এমন এক সময় স্বাধীনতা দিবস পালন করছি যখন বিশ্বে যুদ্ধ চলে, তেল সংকট, ফিলিপিন তোমার ইমার্জেন্সি ডাকা হয়েছে, বাংলাদেশে মাত্র 45 ডেজের স্টক আছে। আমি আজকের গণনা মতে মাত্র 45 ডেজের স্টক আছে। যদিও 500 টাকা করে দৌড়া আস্থা দিনেও তোমার সিলেট থেকে মৌলভীবাজার মানুষ যাইতেও পারেন না। এমন এক সময় আমরা স্বাধীনতা দিবস পালন করতাম। তেল সংকট আছে, বাংলাদেশও সরকারের বয়স মাত্র 1 মাস। এই কঠিন সময়ে আমরা কিভাবে এটারে উদযাপন করব এই স্বাধীনতা? অর্থাৎ আপনার কাছ থেকে আমরা ইতিহাসও যাই এবার ইতিহাস নাই কিন্তু কিছু কথা আমার আমি কই দিব। যেমন এই ব্রিটেন আপনি কইছেন আগে, হ্যাঁ আপনি যখন আমরা মাত্র সিলেটি ভাষার মাত্র আমিও কমফোর্টেবল ফিল করতাম সিলেটি না সিলেটি মাতি আমি, হ্যাঁ যেহেতু প্রেজেন্টার তাই এই যে বার্মিংহাম তাই মানুষ যারা 71 আপনার আইসন লন্ডন কোর্ট বুঝাই হরিয়া বার্মিংহাম স্মলিত পার্কের মাঝে সমাবেশ করছেন। আজকে এই যে আমরা টিভি চ্যানেলে কেন হয়েছে আপনার মালিক আমরা বইয়ে মাত্রাম আমি মনে করি এটা একটা লিগেছি। আপনি হারাম হালাল চিনছেন, বড় বড় মসজিদ বানাইছেন, এই যে ফ্যামিলি রামাদান ফ্যামিলি কমিটমেন্ট আপনি করেন, চ্যারিটির কাম করেন, এটা তো সম্পূর্ণ আমরা এইসব পূর্বপুরুষের অবদান। 100%। আমরা খালি আমরা কই যে বাংলাদেশের রিকগনিশন আমরা তারা রিকগনাইজ করি না ওখানে হোগা আমরা অনেক বাংলাদেশের সেন্ট্রাল ইয়ে মাইর করি আমরা না ইয়া টেলিভিশনে একজন আরেকজন দেয় আতাটাই আমরা কতটা সিভিলাইজ হয়েছি, আমরা কতটা ধারণ করি আমরা পূর্বপুরুষের ট্র্যাডিশন ডে হইছে না তার আগে আমরা পূর্বপুরুষের ক্রাইম রেট কিতা আসিল, কোনো ক্রাইম রেট আসিল নেই, আজকে আমরা হই আছি। তো আসলে বাংলাদেশটারে স্বাধীনতার এই 55 বৎসর হইছে অনেক ভুল আছে শুরু থেকে। আপনি এটা জানেননি যে বাংলাদেশও স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল, কোনো স্বাধীনতা বিরোধী নাই। তো এই যে উল্টা যাত্রা এটাই তো অস্বীকার করতে পারতে নাই। আমি আজকে কোনো রাজনৈতিক কথাবার্তা হইতাম নাই, আমি দেশের কথা হইম। দেশটা আপনার আমার এই 55 বৎসর সুদীর্ঘ সময় আর আমরা সময় নষ্ট না করিয়া অন্তত এই যে আপনি কইছেন যে আমরা যে কোয়েশ্চেন করছেন মেইন ভেরি রিলেভেন্ট কোয়েশ্চেন, বৈষয়িক যে পরিবেশ পরিস্থিতি বর্তমানে এই 45 দিনের রিজার্ভ আছে আমরা ফুয়েলের, একটা নতুন গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো নয়, বাংলাদেশের প্রচুর ঋণ। আমি খরচ করিয়া গিয়ে খাইছি 17 বছর খালি খরচ করিয়া, আর আপনারা দেখরা গত 1 বছর খাইছি 1-1.5 বছর অস্বীকার করার কোনো উপায় নাই। যারা রিক্সায় চড়তে পারছে না এরা আজকে হ্যামার গাড়ি দৌড়ায়, তো নিশ্চয়ই আমি অস্বীকার করলাম না। এবং রাজনীতির যে দুর্বৃত্তায়ন এটা কম বেশি সব আমলে হয়েছে। আমি কইতাম না যে আমার আমল আমার বিএনপি যতদিন আছে সব আমরা ফেরস্তা আসলাম না, আমি এই রাজনীতি করি। আপনারা যেমন একটা জিনিস দোবাইতে আমি তো অভিজ্ঞ নয় আপনার এলাকার, যদি আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি করতাম না তাহলে আজকে আমরা এই দশা হই না। এটা আমার লোক একটু কিঞ্চিত দ্বিমত করবো। আপনি দুর্গা টিভি চ্যানেলের মালিক আছেন না, আপনার ছেলে যদি তার যোগ্যতা এই চেয়ারে বয় একদিন এই প্রতিষ্ঠান চালায় তার যোগ্যতা বলে সেইটারে আমি তো পরিবর্তনটা হইতাম না। আমি মনে করবো অনেক সময় হয়, অনেক সময় হয় না, অনেক সময় হয়, কিন্তু আপনি এটা হইতে পারতেন না যে এটা যে লিগেছি। যেমন আমি কিচ্ছু করলাম না, কোনদিন রাজনীতি করলাম না, কিন্তু আমার বাপ এমপি আমি কেন নমিনেশন ফাইল দিলাম, এটারে আপনি হইতে পারেন যে ইয়েস এটা জামাই মরে গেছে বউ গিয়ে উঠে গেলাম তো যায়। কিন্তু এই বোর্ডটার স্ট্রাগলটা দেখেন আপনি, এই বোর্ডটার স্ট্রাগলটা দেখেন আপনি যদি ইঙ্গিত করেন খালেদা জিয়া সম্পর্কে, খালেদা জিয়ার স্ট্রাগলটা দেখেন। আমি একটা এক্সাম্পল দিলাম, ইয়েস ইলিয়াস ভাইয়ের বোর্ড হতে যদি আজকে আপনি কইন, ইলিয়াস ভাইয়ের বোর্ড কিন্তু ডাকিন বেসির বেচারি এজিএস আছিল একটা হল ছাত্র সংসদের, এবং ছাত্র রাজনীতি বেচারি করার অভিজ্ঞতা আছে। এইভাবে সেই হয়েও আছে একবারে হয়তো জমাই মারা গেছেন গিয়া পলিটিক্সে ইনভলভ হয়ে গেছেন,
কিন্তু আজকের যে এই যে বৈশ্বিক পরিস্থিতি যেটা, এটা তো ভাই আমরা বাংলাদেশের মানুষ দায়ী না এটার লাগে। ওয়ার্ল্ড পলিটিক্সর ইয়ডে গিয়ে পড়ে আমরা রূপে। তো এটা থেকে উত্তরণের লাগে আমরা দরকার এই যে নেগেটিভ রাজনীতি হরিত নাই। আচ্ছা, আমরা অন্যদিকে যাই মুগি তপন ভাই শ্রদ্ধার সাথে। এখন তরুণ প্রজন্মে দেশের ভবিষ্যৎ গঠনে কোন ভূমিকা রাখতে পারে মনে করেন? তরুণ প্রজন্ম তো আমি খুব হতাশ। 5ই আগস্টের পরে আমার একটা ধারণা আছিল যে এই প্রজন্মটা অন্তত মুক্তিযুদ্ধ পরবর্তী যে প্রজন্মটা, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সেম ঘটনা হয়েছে, যারা একসময় 72 বাইসাইকেল চালাইতো, বেরি ফুকতো, আমি নাম সব প্রমাণ সহ হইতাম পারবো। এরা 1000 কোটি টাকার মালিক হয়েছে। এরা ঢাকা শহরের সবচেয়ে বড় বড় বিজনেস, মারোয়ারি বিহারি হলের ফালাই দেওয়া উর্দুভাষী মানুষের বিজনেস হল দখল করি হাজার হাজার কোটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছে। একই জিনিস 5ই আগস্টের পরে। আবার রাগ করি না, না রাগ করতাম না। 5ই আগস্ট তরুণরা আপনারা সাজাইয়া দিল, আর এখন আপনারা সেলিব্রেট। না আমি না, তারা সাজাইয়া দিয়েছে, ওদের পুরোপুরি সত্য নাই। যেমন মুক্তিযুদ্ধের ইতিহাসেও এমনও মা আছে যে নিজে ভাত না খেয়ে মুক্তিযুদ্ধের ভাত খাওয়া হয়েছে, কিন্তু এই মহিলার খবর আর কোনো মুক্তিযোদ্ধায় করছে না কোনোদিন। এবং মুক্তিযোদ্ধার পরবর্তী সময়ে যেমন আপনার গ্রামেরও উদাহরণ আমি দিতাম পারবো, আজিজ বেগ সাহেব, আপনি চিনেন? ফাহাদুর সালাম। আচ্ছা, আজিজ বেগ সাহেবের মতো মুক্তিযোদ্ধা, আজিজ বেগে যে মুক্তিযোদ্ধারে আপনার ছোটবেলা, আমি জানি না, আমিও মলিজের জন্ম হয়েছে, আমার লেখারও মলিজের ছোটবেলা। 1 বছর আগে মারা গেল, বিয়েও তো করলাম না। জি না, করছেন না। আমি স্যালুট করি তার একটা ঘটনা হই আপনারে। 72 মলিজার শহরের খুব নাম করা মনোইমেইকার গোবিন্দ স্ট্রিট, বাসিত ভাইয়ের আব্বা। বাসিত ভাইয়ের সব ছোট ভাই সালাম আমার ক্লাসমেট আছে। সালাম ক্লাস 2 পরের সময় তারে কিডন্যাপ করে নেওয়া হইলো। তৎকালীন সময় 2 লক্ষ টাকা দিয়ে মনোইমেইকারে ছুটাইয়া আনছেন সালাম রে। এই ডাকাতিটা খেয়ে করছে সকলের মুক্তিযুদ্ধ, আমি নাম হইতাম বেজালোর সেই মুক্তিযোদ্ধারে আজিজ বেগ মোহাম্মদ আসকান এরা মলিজার ইলেকট্রিকের খুঁটির লগে বান্ধিয়ে তৈসলা। আমি অন রেকর্ড করলাম টেলিভিশন আজকে আপনার।